উসমান হারুনি আল্লাহর বহুত বড় একজন ওলি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পীর, ওনার মুর্শিদ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির নাম তো আমরা অনেকেই শুনছি, ঠিক না? ওনার পীর যে হন, তাহলে তিনি কত বড় পীর। উসমান হারুনি একদিন এশার নামাজের পর তিনি ঘোষণা দিতেছেন, ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বায় আমার সাথে জান্নাতে যাইবায়। ঘোষণাটা দিয়ে তিনি বলেন, খবরটা কিন্তু বড় গোপন খবর, এই কথাটা কেউ কারো কাছে বলতে পারবা না। যদি এই কথা কেউ কারো কাছে বলো তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। বলা মাত্রই মানুষগুলি সব নীরব নিস্তব্ধ হয়ে গেল। সবাই চিন্তা করলো, মনে মনে ভাবছিলাম আব্বারে গিয়া কইব, বাপে ভাবছিল পুত্রে কইব, ভাইয়ে ভাবছিল বাইরে কইব, বন্ধু ভাবছিল বন্ধুরে ডাইকা কইব ফজর উসমান হারুনির পিছনে পড়ো, তাহলে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সহজ হবে। কিন্তু যেই মাত্র উসমান হারুনি কয় না, গোপন খবর কারো কাছে বলা যাবে না, সাথে সাথে সবাই আবার নীরব হয়ে গেল। না না, কারো কাছে বলা যাবে না। বাপ ছেলের কাছে ঘুমাইছে, ছেলের কিছু কয় না, অথচ বাপে জানে ফজর পড়লে উসমান হারুনির পিছনে নামাজ আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে। ছেলে ঘুমাইছে বাপের কাছে, বাপরে কিছু কয় না। বন্ধু বন্ধুর কাছে ঘুমাইল, কিন্তু বন্ধুরে কিছু কয় না। এমনি ভাবে কেউ কাউরে কিছু কয় না। ফজরের নামাজের সময় হাজির হলো। উসমান হারুনি তাকায় দেখেন, এশার জামাতে যেই পরিমাণ মানুষ ছিল, ফজরের জামাতে ডাবলের ডাবল ডাবলের ডাবল। মসজিদ ভরা, বারান্দা ভরা, মাঠ ভরা মানুষ আর মানুষ। আল্লাহর ওলি উসমান হারুনি কয়, এ এশার নামাজ কারা কারা পড়ছো হাত উঠাও। সবাই যারা হাত নামাজ পড়ছে তারা হাত উঠাইলো। যারা নামাজ পড়ে নাই এশার, এরা তো হাত উঠাইছে না, খালি ফজর আইছে। বেশিরভাগ মানুষ হলো শুধু ফজরে আইছে। এইবার উসমান হারুনি বুঝে গেছেন এই মানুষগুলার কেউ না কেউ খবর দিছে, ঠিক না নি? এই মানুষগুলার কেউ না কেউ খবর দিয়েছে। এইবার উসমান হারুনি কয়, এশার নামাজ যারা তোমরা আমার পিছনে পড়ছো, আমি একটা কথা কইছিলাম, কথাটা তোমাদের মনে আসেনি? কোন কথা? আমার পিছনে ফজর পড়লে জান্নাতে যাবা। হ হুজুর, আমরা এটা শুনছি। আরেকটা কথা শুনছিলানি, এই কথা কারো কাছে কখন যাইব না, কাউকে বলা যাবে না, বললে কিন্তু জাহান্নামে যেতে হবে। এই কথা শুনছনি? কই হুজুর, এটাও শুনছি। তাহলে এই মানুষগুলারে কে কইছে? এতগুলা মানুষ, মসজিদ ভরপুর মুসল্লি, বারান্দা মাঠ ঘাট সব ভরা, এই মানুষগুলারে কে জানাইলো? তাড়াতাড়ি কও, জানাইলে তো জাহান্নামে যাওয়া লাগবে, এটা ভালো করেই জানো। কেই কামটা করছো, তাড়াতাড়ি কও। এমনি একজন ওইটা কয়, হুজুর খোদার কসম আমি কইছি না। আব্বার দ্বারা ঘুমাইছি, আব্বারে কইছি না। আরেকজনে কয়, হুজুর খোদার কসম কসম আমি কইছি না। ফুতের দ্বারা ঘুমাইছি, ফুতরে কই নেই। বাইর দ্বারা ঘুমাইছি, বাইরে কই নেই। বন্ধুর দ্বারা ঘুমাইছি, আমি বন্ধুরে কই নেই। সবাই শুধু কয় কই নাই কই নাই কই নাই, আমি কইছি না আমি কইছি না আমি কইছি না। কিন্তু একজন মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে বসা, কোনো কথা বলেন না, চুপচাপ বসে আছেন। উসমান হারুনি কয়, মিয়া তুমি মাথা উতুলো, তুমি কিছু বলো। সবাই তো বলতেছে বলে নাই বলে নাই, তাহলে কি তুমি কইছো? তুমি তো হাও কও না, নাও কও না। ইনি উঠে কয়, মাথাটা তুই না কও, উস্তাদজি উস্তাদজি উস্তাদজি, বেয়াদবি মাফ করবেন। এই মানুষগুলারে সারা রাত জায়গা জায়গা আমি তাদেরকে জানাইছি। কেন তুমি জানাইছো? তুমি কি জাহান্নামে যেতে চাও? জানাইলে জাহান্নামে যাওয়া লাগবে, এই কথা শোনো নাই? কয়, হ হুজুর শুনেছি শুনেছি। তাহলে তুমি কেন জানাইছো? কয়, হুজুর আমি চিন্তা করে দেখলাম, যদি আমি কথাটা মানুষের না জানাই, তাহলে আমি একা শুধু জান্নাতে যাওয়ার সুযোগ পাই। অসংখ্য অগণিত আল্লাহর বান্দা জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত হয়।
এরা সুযোগ থেকে বঞ্চিত হয়। আমি এটা মনে করলাম না, এটা হয় না, এটা স্বার্থপরতা হয়, এটা নিজের স্বার্থ বেশি দেখা হয়। আমার আল্লাহ তো চায় নিজেও বাঁচো, পরিবারও বাঁচাও, এলাকার মানুষজনকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচাও। এই চিন্তা করে আমি গ্রামে গ্রামে হাঁটছি আর আওয়াজ দিছি, সারা রাত ধরে আওয়াজ দিছি, ও আল্লাহর বান্দারা, জান্নাতে যদি যেতে চাও আজকের ফজরটা উসমান হারুনির পিছনে পড়ো। কারণ ইনি এত বড় আল্লাহর ওলি, আগুনের ভিতরে ইনি চাপ দেয়, আগুন ওরারে জ্বালায় না। আগুনের পূজারীরা কয়, কথা কইতে কইতে তোমরা দেখবাইনি আগুনের কোনো নিজস্ব ক্ষমতা নাই, আগুন চাইলেই জ্বালায় না, আগুনের মালিক ইশারা দিলে জ্বালায়, নইলে আগুন জ্বালায় না। আগুনের পূজারীরা কই এটা বুঝি না, এত কথা বুঝি না। উসমান হারুনি কই বুঝতে চাও? কই হ্যাঁ বুঝতে চাই। সাথে সাথে আল্লাহু আকবার কইয়া আগুনের ভিতরে তিনি ঝাঁপ দিয়েছেন। আগুনের পূজারীর দল সবাই তাকায়া তাকায়া দেখতেছে উসমান হারুনি আগুনের ভিতরে, এত বড় আগুন দাউ দাউ করে জ্বলে, কিন্তু ওনার গায়ে লাগে না, পশমটাও আগুনে জ্বালায় না। আবার তিনি আগুনের ভিতর থেকে বেশ কিছুক্ষণ থাইকা আল্লাহু আকবার কয়ে আগুন থেকে বেরিয়ে আসলেন। সমস্ত অগ্নি পূজারীরা মুহূর্তের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর একটু জোরে কও আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুঝলাম? আগুন নিজের কোনো ক্ষমতা নেই, আগুন আগুনের মালিকের কথায় চলে, ঠিক কিনা? জোরে কও, আরো জোরে কও, ঠিক কিনা? আগুন তার মালিকের ইশারায় চলে বিদায় আজকে 11 দিন 12 দিন যাবত আমেরিকার লস অ্যাঞ্জেলেস আগুনে জ্বলে, হলিউড আগুনে পড়ে জ্বলে ছাই। তাম পৃথিবীর প্রযুক্তির লাইনে দ্বারা চ্যালেঞ্জ করে আমেরিকা। পৃথিবীর কোন শক্তি যাদের সামনে হাজির হতে পারে না, যারা আল্লাহর শক্তির সামনে অনেক সময় বাহাদুরি দেখায়, সেই আমেরিকা আজকে অত্যাধুনিক সমস্ত প্রযুক্তি নিয়ে এক আগুনের সামনে অসহায় হয়ে দাঁড়ায় আছে। শুধু দেখা ছাড়া কোনো উপায় নেই। পুরা শহরকে শহর জ্বালায় দিতেছে। লস অ্যাঞ্জেলেস আগুনে জ্বলতেছে। পৃথিবীর সবচেয়ে দামি এলাকা, পৃথিবীর সবচেয়ে মূল্যবান এলাকা, দামি দামি ধনী ধনী লোকরা যেখানে থাকে, হলিউডের নায়ক নায়িকা যেখানে থাকে, রঙ্গমঞ্চ দিনরাত যেখানে তৈরি হয়, পাপের রাজ্য আমেরিকার, সেই পাপের রাজ্যের নাম হলো লস অ্যাঞ্জেলেস। হলিউড আজকে আগুনে জ্বলতেছে। লক্ষ লক্ষ হেলিকপ্টার দিয়া পানি দেয়, লক্ষ লক্ষ ফায়ার সার্ভিস দিয়া পানি দেয়, কিন্তু দেখা যায় পানি দিলে আগুন নিবে, কিন্তু লস অ্যাঞ্জেলেসের আগুন পানি দিলে আরো বাড়ে। দুনিয়ার আগুন পানি দিলে নিবে, আর আল্লাহর আদেশে যেটা জ্বলে এটারে পানি দিলে আরো জ্বলে। ঠিক কিনা? জোরে কও, আরো জোরে ঠিক কিনা? পাশেই সাগর, সাগর, সাগরের পানি দিতে দিতে আরেক রাজ্যে পানি শর্ট পড়ে যেতেছে। এরপর আগুনের কোনো কুল কিনারা পায় না। তাহলে বোঝা গেল আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো মালিকের। মালিক যদি কয় আগুনে জ্বালায়, মালিক যদি না কয় জ্বালায় না। এজন্যই তো ইব্রাহিম খলিল জ্বলে নাই, মুসা কালিমুল্লাহ জ্বলে নাই। আল্লাহু আকবার। জোরে কও, আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আরো জোরে কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ का बिहाकल खुदा दाद, आती नहीं कुछ का बिहाकल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं। हाँ फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं। हाँ मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আগুন কার হুকুমে চলে। উসমান হারুনি বলতেছেন, মিয়া তুমি কইছো? কহ হুজুর, গোটা এলাকা জুইরা আমি জানাইছি
আওয়াজ আমি পৌঁছাইছি, ঘরে ঘরে আওয়াজ দিছি তাড়াতাড়ি ফজর উসমান হারুনির পিছনে পড়ো, কারণ আমি মঈনুদ্দিন জানি উসমান হারুনি কেডা। আল্লাহু আকবার, জোরে কও। সবাই না জানলো মঈনুদ্দিন চিশতি জানবে না, মানিকে মানিক চিনে, রতকে রতন চিনে, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? অলি অলি রে চিনে। উসমান হারুনি জানে মঈনুদ্দিন চিশতি কেডা, আর মঈনুদ্দিন চিশতি জানে উসমান হারুনি কেডা। উসমান হারুনি তার ছাত্র মঈনুদ্দিন চিশতিকে কয়, মঈনুদ্দিন কে জানাইছে? তিনি বলতেছে, হুজুর আমি জানাইছি। তাহলে কি তুমি জাহান্নামে যেতে খুব ইচ্ছুক? জাহান্নাম তোমার খুব পছন্দ? এটা জানাইলে তো জাহান্নামে যেতে হয়। এইবার তিনি বলতেছেন, উস্তাদজি আমি চিন্তা করে দেখলাম আমি না জানাইলে হাজার হাজার আল্লাহর বান্দা জান্নাত থেকে বঞ্চিত হয়, আমি একা শুধু জান্নাতে যাই। আর যদি আমি মানুষকে জানাই হাজার হাজার বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ পায়, আর এই কারণে আমি একা জাহান্নামে যাই। জাহান্নামে যাইতেছে আমি একা, সুযোগ পাইতেছে জান্নাতে যাওয়ার হাজারো বান্দা। আল্লাহ তার হাজারো বান্দারে জান্নাতে পায়া আমি মঈনুদ্দিনকে একা জাহান্নামে দিয়া যদি আল্লাহ খুশি থাকে আমিও খুশি। আল্লাহু আকবার, জোরে কও। আর একটু জোরে কও, আল্লাহু আকবার। এই কথা বলতে উসমান হারুনি দৌড় দিয়া বুকে টান দিয়া লইছে, আয় বাবা আয় বুকে আয়। আমিও পরীক্ষা করতেছিলাম কে একা জান্নাতে যাইতো আর কে এলাকার মানুষে লইয়া জান্নাতে যাইতো। এটা পরীক্ষা করার লাগি একটা আমল দিছিলাম, সবাই ফেল করছে, তুমি পাস করছো। আয় বাবা আয়, আমার বুকে আয়। আমি অসুস্থ হয়ে গেছি, অল্প দিনের ভিতরে হয়তো আল্লাহর ডাকে সাড়া দিব। আমার মাথায় একটা বহুত বড় মুকুট, এই মুকুটটা আমি কারে দিয়ে যাইমু? বিলায়তের মুকুট কারে বুঝায় যাইমু? মানুষ খুঁজতেছিলাম বাবা মঈনুদ্দিন। আমার তখনই চিন্তা হইছে তোমার মাথায় আমি মুকুটটা পরায়া গেলাম। অলিদের অলি, অলিদের সরদার, সুলতানুল আরিফিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এই আমলটাই আজকে আপনাদের যুবকরা করছে। খারাপ করছে না ভালো করছে? জোরে খাও। এটা বুঝলে সামনের দিনগুলাতে যুবকরা সাথে সব সময় ভালো কাজে উৎসাহ দিয়ে রাখবেন। আজকে তো গেছি গে, অন্তত আগামী দিনগুলাতে যুবকদেরকে সব সময় ভালো কাজে উৎসাহ দিয়ে রাখবেন, ঠিক না? নি কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরা দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইরা বন্ধুরা, যুবক মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেন, মালিক আমি তো তুর পাহাড়ে তোমার লগে কথা কই, কিন্তু আমি সারা আর কারো লগে তুমি কথা কইবাই নি। রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ পাক তখন বলেন, মূসা তুমি তো আমার লগে কথা বলো, অথচ তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। কিন্তু সায়াতি উম্মাতুন, ওদের ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মূসা, যারা আমার সাথে কথা বলবে অথচ আমার মাঝে তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ। এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী কয়, মালিক আমি তো তোমার লগে কথা বলি তুর পাহাড়ে আইসা, ওই উম্মত কোন ফারুকে কথা কইব? আল্লাহ কয়, না না, এরা কোন পাহাড় পর্বতে গিয়া কথা কইতো না, এরা নামাজে দাঁড়াইলেই আমার লগে কথা কইব। এজন্যই রাসূল কয়, মুসাল্লি ইউনাদি রাব্বাহ। নামাজি আল্লাহর সাথে কথা কয়। নামাজি কার লগে কথা কয়? আরো জোরে বলো, কার লগে কথা কয়? আল্লাহর লগে কথা কয়। এইবার আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করে, মালিক বুঝলাম তো নামাজি তোমার লগে কথা কইব, কিন্তু তুমি কেমনে তার লগে কথা কইবা? আল্লাহ কয়, যখন তারা কোরআন তেলাওয়াত করব তখন আমি তার লগে কথা কইমু। নামাজি আল্লাহর লগে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ নিজে কথা কয়।
এজন্য আল্লাহ বলেছে আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। যেই করে কোরআন তেলাওয়াত বেশি বেশি হবে এই করে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। যুবক, যেই সমাজে মাদ্রাসা থাকবে, যেই সমাজে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা থাকবে, সমাজের মানুষ মাদ্রাসাকে কদর করবে, এই সমাজটাকে আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবে। যেই সমাজের মানুষ উলামায়ে কেরামকে মহব্বত করবে, যেই সমাজের মানুষগুলা সন্তানকে হাফেজ আলেম বানাবে, আল্লাহ ওই সমাজটাকে আযাব গজব থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলি কোরআন বহুত বড় নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে। যেই করে কোরআন তেলাওয়াত হয় এই করে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায় দেয়, ভাই ভাই আল্লাহ মহব্বত বাড়ায় দেয়, বাপ বেটার ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায় দেয়। এ আমার মা বোনেরা খেয়াল করে শুনো, স্বামীর সাথে ভালোবাসা নাই, মহব্বত কম। পানি ফোরার জন্য ফরে যাও, তাবিজ আনতে ফরে যাও, ঘরে তুমি কোরআন তেলাওয়াতের আমল চালু করো রে যুবক। ও আল্লাহর বান্দি, ঘরে কোরআন তেলাওয়াতের আমল চালু করো। আল্লাহ নিজে বলছেন তিলাওয়াতের উসিলায় ঘরে আল্লাহ রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। অল্প দিনের ভিতরেই দেখবা স্বামীর অন্তরে আল্লাহ মহব্বত ঢাইলা দিবে। বাপ বেটায় মিল নাই, কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, ঘরের ভিতরে বাপ বেটায় মহব্বত আল্লাহ নিজে বাড়ায়া দিবে। ভাইয়ে ভাইয়ে মিল নাই, তাবিজ আনতে ফরে যাও, পানি ফোনা আনতে ফরে যাও, আগে তেলাওয়াতের আমল করো। আজকে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। এক সময় মুসলমানের ঘর থেকে ফজরের পর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। ফজরের পর মুসলমানের ঘর থেকে তেলাওয়াতের আওয়াজ, মা বোনেরা রীতিমতো রেগুলার তেলাওয়াত করত। কিন্তু আজকে কি হয়ে গেল? হাই, কি হয়ে গেল? তিলাওয়াতের টাইমে মোবাইল টিপা শুরু করি, তিলাওয়াতের টাইমে আমি ফেসবুক দেখি, তিলাওয়াতের টাইমটা আমাদের মোবাইল তিলাওয়াতে চইলা যায়। এজন্য আজকে মুসলমানের ঘরে রহমতের দরজা বন্ধ। আজকে আমার ঘরে টেলিভিশন টিকি টাইম মতো চলে, আমার ঘরে নাটক টাইম মতো চলে, আমার ঘরে সিনেমা টাইম মতো টেলিভিশন অন হয়। অনেক মা বোনেরা ইন্ডিয়ান নাটক স্টার জলসা দেখার জন্য টাইমের আগেই দেখা যায় ভাত রান্না শেষ, রান্না বন্ধ হয়ে দিন শেষ। কি ব্যাপার আজকে আগে ভাগে শেষ কেন? কয় আমার স্টার জলসার টাইম হয়ে যেতেছে। টাইম আছে স্টার জলসা দেখার, রুটিন আছে আমার কোরআন, রুটিন আছে আমার টেলিভিশন ছাড়ার, টেলিভিশন ছাড়ার টাইম আছে, কিন্তু কোরআন তেলাওয়াতের টাইম নাই। আওয়াজ দেখো ঠিক কিনা? কেন আজকে সমাজে অশান্তি, ঘরে অশান্তি? কেন আজকে ভাই ভাই মিল নাই? কেন আজকে ঘরের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই? সমাজে তালাকের পরিমাণ বাইরে গেছে কিনা? জোরে কই না? শহরে বন্দরে তালাকের পরিমাণ বাইরে গেছে। কয়েকদিন আগে আমার এক বন্ধু নতুন মাত্র ওই যে কাজী হইছে, নতুন কাজী হওয়ার পর কয় ভাই 15 দিন হইছে আমি কাজীগিরি লইছি। এই 15 দিনের ভিতরে আমার সর্বপ্রথম লেখালেখি শুরু হইছে তালাক দিয়া। বিয়া ফরানি লইয়া আমার কাম শুরু হইছে না, আমার কামটা শুরু হইছে তালাক লেখা লইয়া। আর এই পর্যন্ত 15 দিনে মনে হয় 20টার উপরে খালি তালাকের কাগজ লেখন লাগছে। কি শুরু হইল, কি গজব হইল, কি গজব হইল। কয় এর মাঝে আবার আরো কষ্টের খবর আছে। আমি বললাম কি তা? কয় যতগুলা তালাক আইছে এর মাঝে অধিকাংশ তালাক হইল বউয়ে জামাইরে তালাক দিয়েছে। তালাক কেডায় দেয়? তালাক দেয় জামাইয়ে, ঠিক না? নি হ্যাঁ নাকি তার সুনামগঞ্জে উল্টা আছে না? তালাক দেয়, এখন তালাকও উল্টে গেছে, এখন জামাইয়ে তালাক দেয় না, বউয়ে তালাক দেয়। কেন লাগি? বিয়াও উল্টে গেছে, এজন্য তালাক উল্টে গেছে। যে জমানায় জামাইয়ে তালাক দিত ওই জমানায় জামাইয়ে বিয়া করত,
আর এই জমানাত বউয়ে তালাক দেয়, খেল লাগি বিয়া উল্টে গেছি, এখন জামাইয়ে বিয়া করে না, বউয়ে বিয়া করে। আপনারা এটা জানেন না নি? আমি নিজের কানে শুনছি, মেয়ের বাপে মেয়ের বিয়ার ব্যাপারে আলাপ করতে আমার মেয়ের বিয়া করাইতেছি, মেয়ের বলে বিয়া করাইতেছে, আর পুত্রে বিয়া করাইতে পুত্রে বিয়া দিতেছে। বিয়া করে কেডা আর বিয়া বয় কেডা? আমরার জমানায় যে জমানায় তালাক দিত জামাইয়ে, এই জমানায় জামাইয়ে বিয়া করতো, এজন্য তালাকও জামাইয়ে দিত। আর এই জমানা তাইয়া বিয়া করে বেটিনতে আর তালাকও দেয় বেটিনতে। জানি না, এটা আপনাদের গ্রামের অঞ্চলে কথা কইতেছি না, এটা শহরের নিয়ম কইতেছি। শহরে, গ্রামে এখনো এই বাতাস আইছে না, এটা শহরে চলছে। এই যে তালাক সংখ্যা বাড়ছে কেন লাগে? এখন কি পরিমাণ অশান্তি অশান্তি অশান্তি, অশান্তির শেষ নাই। ফোন কয়টা ধরবো আমরা? আমি তো ফোন ধরিই না, সহকারী ফোন ধরে। হুজুর মাহফিলের লাগে যে পরিমাণ ফোন আয়, এর থেকে বেশি আয় ব্যক্তিদের ফোন খালি। হুজুর হুজুর কি দিছে? সহকারী ধরে, কি হয়েছে? হুজুর আমার জামাই আমার বালা হয় না। কিতাব হয় না, বালা হয় না, তাবিজ দিন, পানি ভরা দিন, ইতা দিন, হিতা দিন। তে আমি কইতে তুই কিতা কস? কয় আমি, আপনি তো কইছেন বেশি বেশি কইতাম কোরআন পড়তো, আমি কই বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তাইলে আর তাবিজ পড়া লাগতো না, পানি ভরা লাগতো না, অটো আল্লাহ করে রহমত দিয়ে দিব। কিন্তু এটা মানতে রাজি না তোমরা, এটা মানতে রাজি না, ঠিক না? নি পানি ভরা হুজুরে দিব, কামইতো না। কামইব কেমনে? আমার ঘরে তো তিলাওয়াত হয় না, টেলিভিশন চলে, রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুর যে পানি ভরা দিছে, এই পানি ভরা তো আমার ঘরে গিয়ে হামাইবার দরজা খোলা হয় না, কারণ কোরআন তিলাওয়াত কইরা যে ফু দেওয়া হয়, এটা তো আমার ঘরের গজবের দরজা দিয়ে ঢুকবে না, আমার ঘরে রহমতের দরজা খোলা থাকলে তাবিজ গে ঢুকবো। তাবিজ কি হুজুরে মন গড়া কইরা ফু দিচ্ছে? তাবিজ তো কোরআনে আয়াত করে ফু দিছে, আল্লাহর কোরআনে আয়াত, এটা তো রহমতের দরজা ছাড়া ঢুকবে না। আমার ঘরে রহমতের দরজা লাগাই, তেলাওয়াত হয় না, বউ করে না, জামাই করে না, জিফুতে করেন না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, রমজান আইলে কোরআনের সাথে আমরা আর সাক্ষাৎ হয়, ঠিক না? নি কিন্তু টেলিভিশন ডেলি চলে না, চলে না। এখন হুজুরে পানি পড়া দিন, আমার ঘরে গিয়া আমার তো খাম হয় না, খাম হইতো কেমনে? ঘরে গিয়ে ঢুকবার জায়গা পায় না, ওখানে আইয়া কিতা সব দোষ হুজুরে। পরের দিন আইয় বেটার দোকান হামাইয়, কয় নাই রে, নাই নাই, আগের মেসাব নাই, আগের মেসাব নাই, সব নকল। কি আগের মেসাব আসলে অরিজিনাল, ফু দিত ডাইরেক্ট 100। আর এখন কয়বার যে গেলাম হুজুরের দ্বারা পানি ভরা লইয়া, জামাইয়া খালি আগের থেকে আরো বেশি ফিটায়, ঠিক না? নি পানি ভরা যখন রিঅ্যাকশন হইলো, ফিটায় আরো বেশি। তে এই যে দোষটা দিল হুজুরের, এটা তো হুজুরের দোষ না, গন্ডগোল লাগাইছে আমি। আমার ঘরে নাই তেলাওয়াত, আমার ঘরে চলে টেলিভিশন, আমার ঘরে চলে মোবাইল, আমার ঘরে গান বাজনার আওয়াজ হয়, রহমতের দরজা আমি লাগাই তো রাখছি, সিল মাইরে তো রাখছি, আর গজবের দরজা খোলা, হুজুরে পানি ফোরা ঢুকতো কে কোনবা? গন্ডগোল লাগাইছে আমি, আর দোষ দেই হুজুর রে। রোগ হইল আমার জমিনও, আর চিকিৎসা দিতেছে আসমানও। আগুন লাগছে আমার শেরপুর, পানি লইয়া যায় ফরিদপুর। কুশিয়ার আর সব পানি ফরিদপুর ডাললো তো শেরপুরে আগুন নিভতো না, ঠিক না? নি আগে দ্বার হলো যে জমানায় মুসলমানের ঘরে দরজা খোলা আসিল, এই জমানায় তো ফুতে কাম হইছে। ওই গরফুর হিসাবে ফু দিয়া গেছেন, আমরা উস্তাদরা কইছেন গরফুর হিসাবে ফু দিয়া যাইতা ফুকরির মাঝে। ফুকরি বুঝেননি আপনারা? তারা ফুকুর কয় না, নি সিলেটি ভাষায় কইলাম ফুকরি। এই ফুকুরের মাঝে ফু দিয়া যাইতা গরফুর হিসাবে, আর কইতা এখান থেকে পানি নাও। হাজারে বিজারে মানুষে বোতলে বইরা পানি নিত, খাম হয়ে যেত। কাম হইব না নি ভাই? ওই সময় তো তেলাওয়াত ফজরের পরে মুসলমানের ঘরের পাশ দিয়ে গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এক বেচারা লন্ডন থেকে আইসা, হুজুর আমার একটা খাস ফু দিন। হুজুর এই ফুকুরের মাঝে ফু দিয়া যায় না, আমার কিতা কিতা জানি করে। হুজুর এখন তো
কেন লাগি তোমার পুকুরে ফু দে যে এই ফুতে তোমার একই নয় না? কয় একই নয় হুজুর, ইফারের ফু হিফার যায় খেলে। হুজুর ওখান থেকে কিতাব পড়তাম, হয়তো আমার একটা জগের মাঝে খাস ফু দিন, আমি লন্ডন থেকে আইছি বড় শখ করিয়া। তো হুজুর কইতেছেন যে তুমি কাছের জগ কি আনছো? জগ আনছি। কি জাত জগ? খাসের জগ। ধরো দুই হাত দিয়ে ভালা করে যাতে ধরো। বেচারা দুই হাত দিয়ে এমনি যাতা দিয়া ধরছে। আর গরফুরি সব গেছেন, আমরা উস্তাদ দেখলা ভাসে আসলা তাই কই আমরা নিজের চোখে দেখা সাবে গিয়ে খালি কই বালা কইরা ধরো মিয়া, যাইতে ধরো। হুজুর ধরছি তো হুজুর, আর কি বাদ দুই হাত দিয়ে ধরছো নি? জি। গিয়া দিছেন ফু, আর ফু দেওয়ার লগে লগে খাসের জগ ঠাস ঠাস করে ফাইটটা সব পানি মাটি। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহর কালামের আসর আসেনি না নাই? আরো জোরে কই আসেনি না নাই? আজ থেকে 300 বছর আগের একটা 350 বছর আগের বাস্তব ঘটনা। বিশ্ব মানচিত্রে একটা দেশ আছে মালদ্বীপ। ওই মালদ্বীপের মানুষ সব ছিল হিন্দু, মূর্তি পূজারী। পাশের সাগরে সৌদি আরবের জাহাজ ডুবে গেছে, সব যাত্রী মারা গেছে। একজন হাফেজে কোরআন, হাফেজ আবুল বারাকাত, সে আল্লাহ তারে কুদরতে বাঁচায় রাখছে। আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারতে পারে না, আর আল্লাহ যারে ধরে কেউ তারে সময় দিতে পারে না। ঠিক না নি? 17 বছর ধরে সময় পাইছই, কিন্তু আল্লাহ যখন ধরছই তখন যাইতেছি গারে এই কথা নেতা হলে হয়ে যাবার সময় পাইছে না। কত পুলিশ অফিসার হতে হয় হারামি গেছি গে যাইবার আগে হয়ে যেত, তে তো আর মানুষ মারি না। ঠিক না নি? কয় খালি যদি হয়ে যেত যাইতেছি গে, তে তো আর মানুষ মারি না। কারণ এটা কইব কেমনে? চান্স দেন আল্লাহ। আল্লাহ যদি দরে টাইম দিত না, বড় হামাইবা। ঠিক না নি? জুড়ে খাও। আল্লাহ যদি দরে টাইম দিত না, ঘর থেকে বাইরিবা। ইডার নামই আল্লাহর ধরা। ইন্না বাতিশা রাব্বিকা লাশাদীদ। ধরা বড় কঠিন ধরা, ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহর ধরা সহজে ছাড়ে না। হাসিনার ধরা না। আমরা ওই আপনাদের এলাকার সুরঞ্জিত বাবু তাই কইতা কয় বাঘের থাবা মিস হয়, হাসিনার থাবা মিস হয় না। বন্দুকের গুলি মিস হয়, হাসিনার গুলি মিস হয় না। ও বাবা কই গেল ডায়লগ? হল ডায়লগ গেল হল। এটা মানুষ, আর উপরে তখন কেডা? আল্লাহ। আল্লাহর ব্যাপারে এই কথা কও যে আল্লাহ ধরলে দুনিয়ার শক্তি নাই ছাড়াইবার। ঠিক কিনা জোরে কও। এটাই হচ্ছে নজির। অত বাহাদুরি করো কি? অহংকার আল্লাহ পছন্দ করে না। অহংকার শুধু একমাত্র আল্লাহকে মানায়। ঠিক কিনা? আমেরিকা অহংকার দেখাইছে তাম দুনিয়ার সাথে, এবার আল্লাহ পানি খাওয়াইতেছে চুবাইয়া ছায়া শুধু আপ করে রইছে। ফায়ার সার্ভিস ছায়া খালি দেখতেছে। আমার ভাইরা বন্ধুরা, জেলেরা বের হয়েছে মাছ ধরার জন্য। মালদ্বীপের জেলেরা সাগরে বের হলো মাছ ধরার জন্য। বাস্তব ঘটনাটা শোনেন। ঘটনা লিখছে বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা। তার রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন, জেলেরা বের হয়েছে। হঠাৎ করে জেলেরা তাকায় দেখলো কাঠের উপরে ভাসতেছে একটা সুন্দর বালক। দাড়ি ওঠে নাই, মুছ ওঠে নাই, চেহারা এত সুন্দর। অল্প বয়সে হাফেজে কোরআন। আপনারা দেখছেন নি? না দেখছেন না? দাড়ি মুছ উঠছে না, হাফেজ সাহেব দেখছেন নি? তাহলে বোঝা গেল হাফেজে কোরআন হওয়া এটা বাহাদুরি না, এটা আল্লাহর একান্ত দয়া। চেয়ারম্যানের ফুলা ওইলেই হাফেজ হইতে পারতো না, এমপির ফুলা ওইলেই হাফেজ হওয়া সম্ভব না। কোটি কোটি টাকা বাপের মালিক, এই সম্পদ থাকলেই বাপ সন্তানরে হাফেজ বানাইতে পারতো না। টাকা দিয়া হরিণের চোখ কিনা যায়, কিন্তু টাকা দিয়া সন্তানরে হাফেজ বানানি যায় না। আওয়াজ আসতে কেন জোরে এখন? এই ছোট্ট বালক হাফেজ আবুল বারাকাত কাঠের উপরে ভাসতেছে। জেলেরা তারে উঠাইলো নৌকায়, মালদ্বীপের বাজারে তুললো বিক্রি করার জন্য। এত সুন্দর তার চেহারা, হবেই তো সুন্দর, কারণ বাড়ি হলো আমার নবীর দেশে সৌদি আরবের মানুষ। আরবের বালক সুন্দর তো হবেই, অনেক দাম চায়, বিক্রি করবে, কেউ কিন্তু সাহস করে না। একজন কিন্তু মহিলা, মালদ্বীপের সব মানুষই তো হিন্দু, সবাই তো মূর্তি পূজারী, সবাই তো অগ্নি পূজারী, সবাই তো তারা দেবতার পূজা করে।
একজন হিন্দু মহিলার সম্পদের অভাব নাই। ওই মহিলায় ডাক দিয়া কয়, আমারে যত লাগে তোমরা নেও, টাকা নাও, কিন্তু ছেলেটা আমার বড় প্রয়োজন, কারণ আমার কোনো ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। আমার মেয়েটারে বালিক হওয়ার পর, উপযুক্ত হওয়ার পর বিয়ে দিয়ে দিতে হবে, তখন আমাকে কে পালবে, কে খাওয়াবে? একটা ছেলের বড় প্রয়োজন, টাকা কত লাগবে বলো? জেলেরা যা চাইছে তা দিয়ে মহিলা কিনে নিল। এইবার হাফিজ সাহেব হিন্দু মহিলার গড়ে, হাফিজ সাহেব মহিলাটারে আম্মা কয়, মহিলাটাও তারে আদর করে, বোনটারও তারে ভাইয়া কয়, সেও বোনটারে বড় আদর করে। এইভাবেই চলছে রে যুবক, এইভাবেই সুন্দর করে চলছে তাদের জীবন। হঠাৎ করে একদিন হাফিজ সাহেব দেখতেছি মায় কান্দে। মা তুমি কেন কান্দো? মায় কই, বাবা কান্নার কারণ হলো এই মালদ্বীপে প্রতি বছর সিডর হয়, জলোচ্ছ্বাস হয়, অসংখ্য অগণিত মানুষ মারা যায় পানির নিচে পইরা। জলোচ্ছ্বাস আইসা মালদ্বীপ শহরটারে পানির নিচে ডুবায় দেয়। এই অবস্থায় বাদশা জ্যোতিষীদেরকে বলল, গণকদেরকে বলল, তোমরা গণনা করে বের করো, জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পড়ে বের করো, কেন এমন হয়, কেন এমন হয়। ওরা তালাশ করে বলল, এটা একটা খবিস জিনের কারসাজি, এটা খবিস জিনের কাম। এর থেকে যদি মালদ্বীপে বাঁচাইতে হয়, তাহলে একটা সুন্দরী কুমারী মেয়েকে, সাগরের পারে একটা রাম মন্দির, এই রাম মন্দিরে মেয়েটাকে রাতের বেলা দিয়ে আসতে হবে, সকাল বেলা মেয়েটার লাশ পাওয়া যাবে, অর্থাৎ জিন এই মেয়েটারে খেয়ে ফেলবে, জিনরে ভোগ দেওয়া লাগবে, তবেই সিডর হবে না, মালদ্বীপ শহরটা রক্ষা পাবে। এ বাবা যুবক, এ বাবা সন্তান, বাবা শোনো, বাবা প্রতি বছর লটারি দেওয়া হয় সুন্দরী মেয়েদের, এই বছর লটারিতে আমার মেয়েটার নাম উঠে গেছে। কিছুক্ষণ পরই সরকারি সৈন্যরা আমার দরজার পাশে আসবে, আইসেই তারা জোর করে আমার মেয়েটাকে নিয়ে নিবে। বাবা বল বল বল, এত মায়া করে যেই মেয়েটাকে বড় করে না, এত আদর, আজকে আমার মেয়েটা চোখের সামনে এসে মৃত্যুর ঘাটে যাবে, আমি মা সেটা কেমনে সহ্য করব, কেমনে সেটা সহ্য করবো রে বাজান, এজন্য আমি কাঁদতেছি। হাফিজ সাহেব কই, মা টেনশন করো না, টেনশন করো না, আমি এর সমাধান দিব, আমি এর সলিউশন দিব গো মা, আমার বোনটার কোনো ক্ষতি হতে আমি দেব না, আবার সিলরা হবে না, এই জিনেও কোনো ক্ষতি করতে পারবে না, মা তুমি কোনো টেনশন করো না, আমার বোনটারে নানার বাড়িতে পাঠিয়ে দাও, আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেয়ে লোক বানাইয়া পালকের মধ্যে তুমি বসায় রাখো, আমার দাড়ি নাই মুছ নাই, আমাকে বোঝা যাবে না আমি আজ একটা ছেলে, আমাকে মেয়ে লোকের পোশাক পরালে আমাকে মেয়ে মনে হবে, ওরা আমাকে মেয়ে মনে মনে করে, ওরা আমাকে রাম মন্দিরে রেখে দিক, এরপরে আমি বুঝবো আর জিনে বুঝবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই কথা বলা মাত্রই মহিলা কয়, বাবা না না, আমি তোমাকে হারাতে পারবো না রে বাবা। হাফেজ সাহেব কই, মা গো কোনো টেনশন তুমি করবা না গো মা, আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো ক্ষতি হবে না। কই না বাবা। হাফেজ সাহেব কই, মা তুমি জানো না আমার সিনার ভিতরে কি আছে? ওই জিনের যে শক্তি, সিডরের যে শক্তি, এর যে হাজার হাজার গুণ পাওয়ার আল্লাহ আমার সিনার ভিতরে রাখছে। এই শক্তির নাম হলো 30 পারা কুরআন। 30 পারা কুরআন আমার সিনার ভিতরে। মা টেনশন তুমি করবা না, কোনো ভয় তুমি করবা না, যা বলছি বোনটারে নানার বাড়ি পাঠায় দাও। এই বইলে বোনের জামা কাপড় পইরা সে বইসে রইছে। সন্ধ্যা হতেই সরকারি ফৌজেরা আইসি দরজায় নক করলো। দরজায় নক করতেই মহিলা দরজা খুললো। মহিলা তো দেখেই কয়, রাম রাম রাম। হাফেজ সাহেব কয়, মা গো রাম কইও না, রামে কাম হইতো না। ঠিক না? ভিতরে ঢুকে ওরা দেখে এত সুন্দর একটা মেয়ে। সরকারি সৈন্যরা কয়, কি রে অত সুন্দর মালদ্বীপের মেয়ে, চেহারা তো মালদ্বীপের মতো ওই তো না, চেহারা তো আরবের। ঠিক না? এইবার কয়, এত সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে, আপনারা বলুন দেখি মেয়ে না ছেলে? হ্যাঁ পিছনে বাইরে রাখো, মেয়ে না ছেলে? হাফেজ সাহেবরে যখন নিয়ে যাবে, হাফেজ সাহেব কয়, না আমাকে তোমরা ধরতে হবে না, আমি নিজেই যাব।
চল শুরু করলো, মন্দিরে নিয়ে রাখলো। এরপরে ওরা মন্দিরে রেখে চলে আসলো। এইবার মন্দিরে ঢুইকা হাফেজে কোরআন সে মাইলুকের পোশাক ফেলে দিল। ভিতরে ছিল তার পোশাক, হাতে ছিল জায়নামাজ। মন্দিরের ভিতরে এসে জায়নামাজ বিছায়া দিল। আল্লাহর কদমে সাজদা করে কয়, মালিক আজ প্রমাণ হবে গো মালিক, জিনের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি। মালিক আজকে প্রমাণ হবে সাগরের পানির পাওয়ার বেশি নাকি তোমার কালামের পাওয়ার বেশি। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও, আল্লাহু আকবার। এই কথা বলা মাত্রই চলো চলে গেল। এখন তো সে তাকায় দেখে মালদ্বীপের সাগর থেকে পানি উঠতেছে পাহাড়ের মতো উঁচু হইয়া, উপরে আগুন, পাহাড়ের মতো পানি উঁচু হইয়া, পানির উপরে আগুন। এই আগুনটা মালদ্বীপের দিকে আসতেছে, মালদ্বীপের দিকে আসতেছে। পানির মধ্যে কিন্তু আগুন তৈরি হয়, পানির মধ্যে আগুন, আগুন কারেন্ট তৈরি হয় কোথা থেকে? পানি থেকে। কারেন্ট তৈরি হয় পানি থেকে। কারেন্ট তো একটা আগুন। তাইলে পানির খুব স্পিড, পানি যখন খুব বেশি ধাক্কা লাগে তখন এই পানির ধাক্কায় আগুন তৈরি হয়। উপরে আগুন, উপরে আসতেছে। এইদিকে হাফেজ সাহেব মন্দির থেকে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করলো। কোরআনের ইয়াসিন, কলবুল কোরআন, কোরআনের কলব, কোরআনের হৃৎপিণ্ড। সূরা ইয়াসিন, ইয়াসিন পড়ে ফু দিল। সাথে সাথে আল্লাহ পাক ইয়াসিন সূরাটাকে আল্লাহ পাক অ্যাটম বোমা বানায় দিছে। পাহাড়ের মতো উঁচু পানি, ওই পানি যখন আক্রমণ করবে সূরা ইয়াসিন যায়া ওই পানিকে আঘাত করলো। মুহূর্তের ভিতরে পানি আবার সাগরে দেবে গেল, মুহূর্তের ভিতরে পানি সাগরে দেবে গেল। সিডুর পরাজিত হলো, জিন্নাত পরাজিত হলো, আল্লাহর কোরআন জয়ী হলো। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহর কোরআন জয়ী হলো। সর্বকালে, সর্বসময়, সর্ব অবস্থায় আল্লাহর কালাম জয়ী হয়, ঠিক কিনা? জোরে বলো। কেউ যদি আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করতে চায়, কেউ যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে চায়, সে যেন নিজের কপাল নিজের মাথা দিয়া ওয়াল ভাঙবার চেষ্টা করে। মাথা দিয়া ওয়াল ভাঙতে গেলে ওয়ালের কোনো ক্ষতি হয় না, কিন্তু মাথার খবর আছে, ঠিক কিনা? জোরে কও। মুহূর্তের ভিতরে পানি আবার পানি হয়ে গেল। সকাল বেলা সরকারি ফৌজরা আসলো লাশ নেওয়ার জন্য। আয়েশা দেখে মন্দিরে বসে বসে একজন হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে। সরকারি ফৌজরা কই, কি ব্যাপার, লাশ কই, মেয়ের লাশটা কই, তুমি কোত্থেকে আইছো, তুমি কেডা? হাফেজ সাহেব কয়, আমি আইছি কোত্থেকে, পরে কই মনে সাউকারে কয়, রাত্রে যে একটা মেয়ে লোক এখানে রেখে গেলাম, মেয়ে মানুষ, এই মেয়ে মানুষের লাশটা কই? হাফেজ সাহেব মুসকে আসি কয়, বলদের দল, তোরা তো আমারই রেখে গেছ। ওইটা কি কর, আমরা রাখলাম তো মেয়ে মানুষ, তুমি তো ছেলে দেখা যায়। আরে আহমক, আমি আমার বইনের কাপড় ফইরা মেয়ে লোক সাহায্য বসিলাম, তোমরা আমারই মেয়ে মানুষ মনে করে লইছো। তো ওই মেয়েটা কো, আমার বোন নানির ভাতের ফিটা খায়, নানি বাড়ি, আর আমি বইনের কাপড় ফিরে বসিলাম, তোমরা আমার লই আইছো। তুই মরলি না, সিডুরও হইল না, তোরে দিয়ে জিনি মারলো না। হাফেজ সাহেব কয়, তোমরা কি মনে করেছো জিনে আমারে মেরে ফেলবে? আমার সিনার ভিতরে আল্লাহ 30 পারা কোরআন, আমি 30 পারাও লাগছে না, শুধু ইয়াসিন পড়া ফু দিছি। আল্লাহর কোরআনে ইয়াসিন জয়ী হয়েছে, জিন পরাজিত হয়েছে। সরকারি ফৌজারা দ্রুত বাদশার কাছে চলে গেল, বাদশার কাছে চলে গেল।
বাদশারে খবর দেওয়া মাত্রই বাদশাহ কয় কও কি তোরা আমারে তাড়াতাড়ি নিয়ে চলো। বাদশাহ আসলো, আয়েশা হাফিজ সাহেবের কাছ থেকে সব বিবরণ শুনলো। এরপরে এই মালদ্বীপের বাদশাহ কয় বাবা যদি এমনই হয় বাস্তব, তাহলে আমরা আর কেন হিন্দু ধর্মে থাকব, আমরা কেন অন্ধকার ধর্মে থাকব, আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে আগামী বছর এই টাইমে আমি নিজের চোখে দেখতে চাই তোমার কোরআনের পাওয়ার, কোরআনের মুজিজা আমি নিজের চোখে দেখতে চাই। তুমি শুধু এখান থেকে থাকবা, আমরা সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় দেখব। আগামী বছর এই তারিখে বাদশা মন্ত্রী পরিষদ লইয়া সাগরের পারে দাঁড়ায় রইছে। হাফেজে কোরআন মালদ্বীপের এই হাফেজে কোরআন মন্দিরে এইদিকে পানি উঠলো। হাফেজ সাহেব আল্লাহর কোরআন পুরে ফু দিল। নিজের চোখে বাদশা মন্ত্রী পরিষদ লইয়া কোরআনের পাওয়ার দেখলো। কোরআন জয়ী হলো, পানি পরাজিত হলো, জিন্নাত পরাজিত হলো, সিডুর পরাজিত হলো। সাথে সাথে বাদশা মন্ত্রী পরিষদ সহ এলাকার জনগণ সহ একসাথে হাফেজ সাহেবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। ওই দিন থেকে মালদ্বীপ পৃথিবীর মানচিত্রে একটা মুসলিম রাষ্ট্র। এর আগ পর্যন্ত ছিল একটা হিন্দু রাষ্ট্র, একটা মূর্তি পূজারী রাষ্ট্র। আজও বিশ্ব মানচিত্রে মালদ্বীপ একটা মুসলিম দেশ। ইতিহাস হলো হাফেজ আবুল বারাকাতের ইতিহাস। কে লিখছেন? বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা, তার কিতাব রিহলাতে ইবনে বতুতা। প্যারে হাজিরিন, তাহলে আল্লাহর কালামের পাওয়ার আসেনি না নাই? আরো জোরে কো আসেনি না নাই? এজন্য বলি করে কোরআন তেলাওয়াত চালু করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। পানি পড়ার জন্য আর কবিরাজের কাছে দৌড়তে দৌড়তে তো জীবনে বহু টাকা পাইছেন। আল্লাহর দোহাই আর কবিরাজের কাছে যাইতে হইব না। কবিরাজের নামে বহু ঠক, বহু বাটফার, বহু টাকা মারতেছে। ঘরের জিনভূত ছাড়াইতে চান, কবিরাজের কাছে যাওয়ান লাগতো না। খালি তিলাওয়াত করো, সূরা বাকারার তিলাওয়াত করে চালু করো। আমি একটা কথা বলি আপনাদেরকে, ঘরে যে কজন সদস্য আছি, আমরা যদি একদিন সবাই বইয়া যদি কই বাবা বসো, আমি যদি আমার ছেলে মেয়ে বউ বাচ্চারে নিয়ে বইয়া বলি বাবা বলো সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে কে কোন দিন কোরআন শরীফ পড়বা এর নাম বলো। বইলা যদি আমরা ডায়েরিতে উঠাই নেই, একটা রুটিন করে নেই, আগে নিজেরটা কই যে আমি শুক্রবারে তেলাওয়াত করবো বা শনিবারে আমি পারবো, মা তুমি কোন দিন পারবা, তুমি কোন দিন পারবা। এইভাবে যদি সপ্তাহে 7 দিন বাইকটা নেই আমরা পরিবারের সদস্যরা, বেশি লাগবে না, আধা ঘন্টা কোরআন তেলাওয়াত। কয় ঘন্টা? আধা ঘন্টা যদি কোরআন তেলাওয়াত করি, তাহলে দিনে অন্তত একবার হলেও আমার ঘরে কোরআন তেলাওয়াত হইতেছে। এই আমলটা অন্তত কারা কারা করতে রাজি আছেন? একটু হাত উঠে আল্লাহর কাছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অটো আল্লাহর পক্ষ থেকে রহমত করে আসবে, শান্তি সমাজে গড়ে চলে আসবে।